আমার জীবনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আসলে আমার জীবনটাকে একদম কাল বানিয়ে দিয়েছিল, সেই সব স্মৃতিগুলো আমি ভুলে থাকার জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখি। কারণ আমি মনে করি ব্যস্ততার মধ্যে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। এজন্যই আমি প্রতিনিয়ত কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখি। আর আলহামদুলিল্লাহ এখন তো বিজনেস শুরু করেছি। তো এই ঝোলা গুড় নিয়েই সকালবেলা আমি বসেছি। চিন্তা করেন, একটা সময়ে আমার রুটিন কী ছিল, আর এখন ঘুম থেকে উঠে আমি যে আলাদা করে চা নিয়ে সাইডে বসবো সেটাও হয় না। সকালবেলা উঠে এই ঝোলা গুড় নিয়ে আমি বসেছি। তার মানে এই না যে আমি চুপচাপ কাজ করতেছি। সকালবেলার যে আমার রুটিন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শুধুমাত্র তার সঙ্গে কথা বলা, সেটা কিন্তু আমি আমার কাজের মধ্যেই করতেছি। আর আপনারা জানেন কি না, কাজের মধ্যে যদি আমরা সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলি, সেটা কিন্তু উনি বেশি পছন্দ করেন। তো ঝোলা গুড়ের সম্বন্ধে কিছু কথা বলবো। ঝোলা গুড় অনেক ঘন হয়ে গিয়েছে। কেন জানেন? কারণ পাতলা অবস্থায় রাখলে আপনারা বলেন বেশি পাতলা, আর যখন এটাকে গাঢ় করা হয় জাল দিয়ে, তখন কিন্তু নিচের মধ্যে একটা আবরণ সৃষ্টি হয়। তো সবগুলো আমি ভালোভাবে প্যাকেজিং করে নিলাম। আর এখন কি করতেছি দেখেন। রাত 12টার পর আমার বর আমাকে উইশ করেছে, কারণ এই দিনটিতে আমি আমার বরকে প্রথম দেখেছিলাম, আমার বর আমাকে প্রথম দেখেছিল। ফার্স্ট টাইম এমন হয়েছে যে আমি ভুলেই গিয়েছিলাম। আমার বর যখন আমাকে উইশ করেছে তখন আমার মনে পড়েছে, হায় আল্লাহ, আজকে তো 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আসলে আমি কাজের মধ্যে নিজেকে এত ব্যস্ত করে নিয়েছি যে দিন তারিখ সব ভুলে যাচ্ছি। আমি কিন্তু খুব চুপচাপ শান্ত একটা মেয়ে। এখন এমন হয়ে গিয়েছে যে চুপচাপ তো না, আমাকে সারাদিন কথা বলতে লাগতেছে, যেটা আমার কখনোই পছন্দ ছিল না। আমি দেখেছি আমার জীবনে আমি যেগুলো জিনিস বা যেগুলো কাজ পছন্দ করতাম না, সেগুলোই আমার জীবনে একদম গেঁথে গিয়েছে। যেমন মেডিসিন কিন্তু আমি একদমই পছন্দ করতাম না, সেখানে আমাকে প্রতিদিন মেডিসিন নিতে হয়। জানি না মৃত্যুর আগ পর্যন্ত নিতে লাগবে কি না। তাছাড়া মোবাইল কিন্তু আমি বেশি ইউজ করতাম না, সেখানে আমাকে সব সময় মোবাইলের মধ্যে থাকতে লাগছে। আচ্ছা, কথা বলতে বলতে আমি কিন্তু তিলের খাঁচা মেপে নিলাম, আর ছোট কিন্তু টুকরো দিয়েছি এ কারণে যেন ওজনটা ঠিক থাকে। অনেক সময় কি হয়, ওজনে একটু কম হলে আমাকে তখন ভেঙে ছোট টুকরো দিতে লাগে। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি, আপনারা বলতে পারবেন এটা কি? এটাও কিন্তু একজন আপুর রিকোয়েস্টে আমি এনেছি, তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। আপনারা বুঝতে পেরেছেন এটা কি? অনেকে হয়তো বা বুঝতে পেরেছে, আবার অনেকে প্রথম দেখেছে। এটা হচ্ছে কাউন চাউল। তিলের খাঁচা যেমন একজন আপুর রিকোয়েস্টে নিয়ে আসার পরে অনেকে অর্ডার দিয়েছিল, তো ভাবলাম কাউন চাউল যদি কারোর লাগে সেটাও আমি বিজনেসে রাখবো। বাজারে যে পাওয়া যায় অনেক ধুলা মাটি কিন্তু থাকে, আমারটা কিন্তু একদম পরিষ্কার। আর আমি বরাবরই যেটা বলি, আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। তো প্যাকেজিং করে নিয়েছি আমি। আর ওই যে খেয়াল করেন পেপার দিয়ে মোড়ানো, এগুলো কিন্তু সব তিলের খাঁচা। আমরা পেপার দিয়ে মোড়ানোর পরে বাবল রেপ দিয়ে মোড়াই খুব ভালোভাবে। কিন্তু আমার প্রতিদিনের কাজের মধ্যে এখন এই কাজগুলো যোগ হয়ে গিয়েছে। পাঁপড় ভালো করে বেছে নিয়ে প্যাকেজিং করা। তো আমার বিজনেসে 2 ধরনের পাঁপড় আছে। দিনাজপুরের মুগ ডালের পাঁপড়, বেশি মশলাযুক্ত কম মশলাযুক্ত 2 ধরনেরই রাখা হয়েছে। তো হোয়াটসঅ্যাপে একজন আপু তিলের খাজা অর্ডার দেবে, তো আপু আমাকে বলতেছে আইসক্রিমের বক্সে করে দিতে। আসলে তিলের খাজার সাইজগুলো বেশ বড়, আইসক্রিমের বক্সে কিভাবে দেব? আর একজনকে তো না, আইসক্রিমের বক্সে দিতে গেলে তাহলে সবাইকে আমাকে দিতে লাগবে, তো এটা সেভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যদিও আমরা খুব ভালোভাবে প্যাকেজিং করার চেষ্টা করছি যেন আপনারা হাতে খুব ভালোভাবে পার্সেলটা পান, তারপরেও যদি খারাপ অবস্থায় পান তাহলে আলহামদুলিল্লাহ বলে অ্যাকসেপ্ট করে নেবেন। ভাববেন যে আল্লাহ এইভাবেই আমাদের হাতে পার্সেলটা পাঠিয়েছে। পার্সেল রেডি করে নেব, তার সঙ্গে আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনাদেরকে আরেকটু বলে দেব।
কারণ যারা আজকে প্রথম আমার ভিডিও দেখতেছে তারা তো আর জানে না আমি কি কি আইটেম রেখেছি। খাবারের আইটেমের পাশাপাশি আমি বিছানা চাদর রেখেছি। তো এখন যে আমি প্যাকেট ধরে আছি এটা কাঠারি চিড়া, যেটাকে বলে সুগন্ধি চিড়া। তো কাঠারি চিড়া আমি 2 রকমের রেখেছি, ঢেঁকিতে ছাঁটা আর মেশিনে ছাঁটা 2 রকমের। তার সঙ্গে এটা আঁঠাশ চিড়া। আর আঁঠাশ চাল যেহেতু বেশ বড়, তো চিড়াটাও কিন্তু বেশ বড় হয়। তারপর রেখেছি আমাদের দিনাজপুরের একদম চিনি গুঁড়া চাল, প্রিমিয়াম কোয়ালিটির। আমার খাবারের মান কিন্তু একদম বরাবরই আমি যেটা বলে থাকি প্রিমিয়াম কোয়ালিটির। চিনি গুঁড়া চাল যে আমি রেখেছি এটা কিন্তু নতুন চিনি গুঁড়া চাল। বাজারে আপনারা চিনি গুঁড়া চাল পাবেন, কিন্তু আমি বলি আমার কাছ থেকে একবার হলেও আপনারা নিয়ে খেয়ে দেখবেন। বাজারের সঙ্গে আপনারা একটু মিলিয়ে দেখবেন সেম হয় কি না। তার সঙ্গে কিন্তু আমি রেখেছি সরিষা ফুলের মধু। যারা স্বাস্থ্য সচেতন তাদেরকে বলবো যে আপনারা তো বাজার থেকে জিনিস নিয়ে এসে খান, একবার আমার কাছ থেকে নিয়ে খেয়ে দেখেন। এ কারণে রিকোয়েস্ট করতেছি, কারণ টাকা দিয়ে আপনারা তো বাজার থেকে জিনিসটা পাবেন, কিন্তু আমার কাছ থেকে ভালো মানের জিনিস পাবেন। তো খাঁটি গাওয়া ঘি রেখেছি, এটা কিন্তু সরের ঘি। তো 400 গ্রাম, হাফ কেজি আর 1 কেজি 3 অ্যামাউন্টে আমি ঘি রেখেছি। আপনাদের যেরকম প্রয়োজন আপনারা বাস আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার উপরে আস্থা রেখে আপনারা জিনিস নিলে আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। কারণ আমি আবারও বলছি খুব ভালো মানের জিনিস রেখেছি প্রত্যেকটা আইটেমের। আর গুড়ের সিজন প্রায় শেষের দিকে, তো ঝলা গুড় রাখা হয়েছে যে আপনারা খেয়াল করেন। অনেকে বলে পাতলা, আসলে পাতলা রাখা হয় এই কারণে নিচে যেন না জমে যায়। অনেক গাঢ় করলে গুড়টা কিন্তু জমে যায় নিচের দিকে। আর এই যে চকলেট গুড় রাখা হয়েছে এটা কিন্তু সারা বছরই আপনারা রাখতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর যারা একবার চকলেট গুড় খেয়েছে তারা জানেন এটা কীরকম টেস্টি। তার সঙ্গে পাটালি গুড় রাখা হয়েছে। আর কিন্তু কয়েকটা দিন বাকি আছে, তারপর কিন্তু সেভাবে বাজারে গুড় আপনারা পাবেন না। আর যদিও পাবেন সেটা কিন্তু ভালো মানের না। তো আপনাদেরকে বলবো সারা বছরের জন্য যারা গুড় স্টক করে রাখতে চান তারা অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদেরকে খুব ভালো মানের গুড় দেব। আপনারা যারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ওকে? তো চকলেট গুড় গত ব্লকে আমি দেখিয়েছি, তো অনেকেই কিন্তু এটা অর্ডার দিয়েছে। তো আমি একটু ভালোভাবে মেজারমেন্ট চেক করতেছি, কারণ এগুলো এসেছিল ফয়েল বক্সের মধ্যে। তো আমি কন্টেনার বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ যখন আমি এটা আপনাদেরকে দেব অনেক দূরে কিন্তু যাবে। তো পার্সেলটা যেন আপনারা খুব ভালোভাবে হাতে পান, এজন্য আমি বক্সের মধ্যে করে নিয়ে তারপরে উপরে ফয়েল ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আমি এটা কিন্তু প্যাকেজিং করব। এদিকে খেয়াল করেন, একজন আপু আমাকে গুড় অর্ডার দিয়েছে 3 কেজি ঝোলা গুড়, তারপর 3 কেজি পাটালি গুড়। আপু অবশ্য অর্ডার দিয়েছে সারা বছর রিজার্ভ করে রাখার জন্য। তো এইভাবে কিন্তু আপনারাও নিতে পারেন সারা বছরের জন্য। অনেকেই চাদরের সাইজ জানতে চেয়েছে কমেন্ট করে। তো চাদরের সাইজ রাখা হয়েছে 8.25 ফিট বাই 7.5 ফিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খাবারের আইটেমের পাশাপাশি আমার বিজনেসে কিন্তু খুব সুন্দর সুন্দর বিছানা চাদরও পাওয়া যায়। তো গত ব্লগে আমি নতুন কিছু বিছানা চাদরের কালেকশন দেখিয়েছিলাম। তো অনেকেই পছন্দ করেছে, বেশ কয়েকটি কিন্তু অর্ডারও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমার যেহেতু সাদা বিছানা চাদর বেশি পছন্দ, তো সাদার পাশাপাশি আমি ডিফারেন্ট কালারও রেখেছি। এখন আমি যে চাদরটা দেখাচ্ছি এটা কিন্তু আপুরা এত বেশি পছন্দ করেছে, দেখা মাত্রই কিন্তু বেশ কয়েকটা অর্ডার করেছে। প্রত্যেকটা চাদর আমি বিছানার মধ্যে বিছিয়ে আপনাদেরকে দেখাবো। যারা একসঙ্গে দুটো চাদর নেবে তাদের জন্য একটা অফার প্রাইস আছে। তো আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক করবেন তখন জানতে পারবেন সেই অফার প্রাইসটা কী। খেয়াল করেন বিছানায় বিছানোর পরে কী পরিমাণে সুন্দর লাগছে। যেহেতু শীত অনেকটা কিন্তু কমে যাচ্ছে, আর গরমের সময় কিন্তু এবার রমজান মাস। তো রোজার সময় এরকম গরমে একটা সত্যি সুন্দর চাদরে যদি আপনারা শুয়ে ঘুমাতে পারেন তাহলে ঘুমটা কিন্তু আমার মনে হয় খুব ফ্রেশ হবে। তো আমার কাছ থেকে একটা হলেও চাদর নিয়ে দেখবেন,
আমার বিশ্বাস পরবর্তীতে আপনারা আবারও আমাকে অর্ডার দেবেন, কারণ আমার চাদরের যে কোয়ালিটি সেটা বাহিরের চাদরে সেরকম খুব একটা পাবেন না। আমি যে চাদরগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু নতুন কালেকশন। দেখেন বিছানায় বিছানোর পরে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা চাদর কিন্তু একদম ডিফারেন্ট আর ইউনিক। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, জানি না এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে। তার সঙ্গে আরেকটা রিকোয়েস্ট করব, যারা এ ধরনের জিনিস নিতে পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আজকে ধরে দ্বিতীয় দিন আমি শেয়ারের কথা বলছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তাছাড়া আমি কিন্তু কখনোই শেয়ার করার কথা বলি না। যেহেতু এখন বিজনেস শুরু করেছি, এই বিজনেসটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি প্রয়োজন, যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করা। তো আপনারা যদি এ ধরনের জিনিস নিতে চান তাহলে আমাকে তো হোয়াটসঅ্যাপ নক করবেন। আর আপনাদের রিলেটিভ যারা তারা যদি এ ধরনের জিনিস পছন্দ করেন তো তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন। আর আমার বিজনেসে আগামীতে আপনারা আরও কী কী জিনিস দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম রাখার। আমি আরেকবার একটার পর একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই অবস্থায় স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আর যদি স্ক্রিনশট নিতে না পারেন বাস আমাকে বলে দিলেও আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি দেখিয়ে দেব। অনেকে আমাকে কমেন্ট করে, আর গতদিন আমি দেখলাম যে মেসেঞ্জারে অনেকে আমাকে মেসেজ দিয়েছে। আসলে মেসেঞ্জারে যে মেসেজ দিয়েছে সেগুলো রিকোয়েস্টে চাইছিল, যার কারণে আমি বুঝতেই পারিনি। তো কেন জানি হঠাৎ করে আমি রিকোয়েস্টে গেলাম, তো দেখলাম অনেকেই মেসেজ দিয়েছে, আমার এই বিজনেসের প্রোডাক্টের সম্বন্ধে জানতে চেয়েছে। তো তাদেরকে রিপ্লাই দিতে আমার বেশ লেট হয়ে গিয়েছে, এজন্য সরি। আসলে আমি মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ থাকি না, যার কারণে আমি বুঝতে পারিনি। তাছাড়া অনেকে আমাকে বলেছে যে কিভাবে এই বিজনেসের প্রোডাক্টগুলো পাবো, আপনার মোবাইল নাম্বার দিন। আমি কিন্তু আমার ভিডিওর নিচেই স্ক্রিনের মধ্যেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। আমার মনে হয় তারা ফুল ভিডিও দেখে না, যার কারণে এ ধরনের কমেন্ট করে বা এ ধরনের মেসেজ করে। সকালটা কিভাবে শুরু করেছি সেটা তো শুরুতেই দেখিয়েছিলাম, ভিডিও শুরুতে। তারপরে তো আমার বিজনেসে কী কী আইটেম আছে প্রতিদিন একটু হলেও তো আপনাদের আমি শেয়ার করি। জানি অনেকে বিরক্ত হন একই জিনিস বারবার দেখতে, কিন্তু কি করব, বিজনেস শুরু করেছি, যদি একটু প্রচার না করি তাহলে যারা আমার নতুন ভিডিও দেখবে তারা তো জানবে না। এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, বিরক্ত না হয় আপনারা যদি চান সেই জায়গাটা স্কিপ করে তারপরে দেখতে পারেন। তো ছাদের মধ্যে চলে এসেছি, তো মাশাআল্লাহ কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। তো ফুলটা টাচ করা মাত্রই হাতের মধ্যে ছুটে গেল সব পাপড়িগুলো। ছাদে আসলে আমার শরীর মন দুটোই একদম ফ্রেশ হয়ে যায়। চেষ্টা করি সকালের কিছুটা টাইম ছাদের মধ্যে কাটানোর, কিন্তু সত্যি কথা বলতে আগের মতো সেভাবে সময় কাটাতে পারি না, নিজের জন্য সময় বের করতেই পারি না। কারণ নতুন বিজনেস শুরু করেছি, ঠিক গুছিয়ে নিতে একটু সময় লাগবে। তো খেয়াল করেন আমার হাতের মধ্যে কি, আগে যদি হতো তাহলে আমি কিন্তু চিৎকার শুরু করে দিতাম, এখন আমার অনেকটা সাহস হয়ে গিয়েছে। ছাদে বেশিক্ষণ থাকবো না, কারণ নতুন করে আবার শীত পড়েছে। আজকে তো এরকম যে আকাশে মেঘ, রোদ, আবার কুয়াশা। তো আমি নিচে চলে এসেছি, আর ওই যে গোলাপ ফুলের পাপড়িগুলো নিয়ে এসেছি, কারণ এই পাপড়িগুলো দিয়ে আমি চা বানিয়ে নেব। আচ্ছা, আমি চা কীভাবে বানাচ্ছি আপনারা দেখেন। আর এই পর্যায়ে বিজনেস বিষয়ে আরেকটু কথা বলি। যদিও আমি আমার বিজনেসে কী কী আইটেম রেখেছি সেগুলো তো দেখিয়ে দিয়েছি, কিন্তু ডেলিভারি সিস্টেমটা সেভাবে আসলে অনেকে বুঝতেই পারতেছে না। এই বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কথা বলতে হচ্ছে, না হলে মেসেজিং করতে হচ্ছে। আমি যদিও ভিডিওতে কিন্তু বলে থাকি যে আমার ডিস্ট্রিক্টে 50 টাকা আর আমার ডিস্ট্রিক্টের বাহিরে 130 টাকা ডেলিভারি, কিন্তু যখন পার্সেলের ওজন 1 কেজির বেশি হয়ে যায় তখন 20 টাকা করে জগ হয়।
আর যদি পার্সেলের ওজন হাফ কেজির কম হয় তাহলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 110 টাকা। অনেকে আছে শুধু 400 গ্রাম ঘি অর্ডার দিয়েছে, সেক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ 110 টাকা নিই, কারণ 400 গ্রাম যখনই ওটা হাফ কেজির নিচে হয় ডেলিভারি চার্জ 110 টাকা হয়। আর 1 কেজি যদি হয় তাহলে 130 টাকা, 1 কেজির উপরে হলে 150 টাকা, 2 কেজির উপরে হলে 170 টাকা, এভাবে 20 টাকা 20 টাকা করে যোগ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সিলেট থেকে ঢাকায় ডেলিভারি চার্জ 80 টাকা না 50 টাকা সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা ডেলিভারি সিস্টেম আমি বাস সেটাই আপনাদেরকে বলছি। আপনাদেরকে বুঝতে হবে যে আমি সিলেট বা ঢাকার মধ্যে না, আমি দিনাজপুর থেকে, আর ডেলিভারির সম্পূর্ণ টাকা কুরিয়ার সিস্টেম অনুযায়ী আমরা ডিসাইড করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে বাবার বাসায় যাব, তো বাবার জন্য রেড মিট রান্না করে নিয়ে যাচ্ছি, সাথে একটু আলু দিব। মাংসের মধ্যে আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে তুর্য আমাকে হেল্প করতেছে, ও বাসায় থাকলে আমাকে যথেষ্ট হেল্প করে। তারপরও বাচ্চাটার কোচিং আর স্কুল এখন যেহেতু যাচ্ছে না, খেলাধুলা হচ্ছে, এজন্য ও বাসায় আছে, তো খুব ভালোভাবে ও সিল করে দিচ্ছে যেন চালের প্যাকেট বা চিড়ার প্যাকেট খুলে না যায়। যেহেতু প্যাকেজিংয়ের কাজটা সম্পূর্ণ আমরা বাসায় করি, সিল করা হতে পার্সেল বক্সিং করা হতে সব কিছু। তো আমি তুর্যকে বললাম যে বাবা তুমি একটু ভালো করে চেক করো কোনো দিকে আবার সিল হয়নি নাকি, কারণ 2-1 জন এরকম কমেন্ট করে বলেছে যে প্যাকেট খুলে গিয়েছে, সিলটা খোলা অবস্থায় পেয়েছে। তো এটা বলা মাত্রই তুর্য আবার অনেকবার মরিয়ে মরিয়ে দিয়ে সিল করতেছে। এত সাবধানতার সহিত সিল করার পরেও যদি খুলে যায়, আর যখন জানতে পারি তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে তুর্য খুব ভালোভাবে সিল করেছে, ও অনেকক্ষণ ধরেই সিল করতেছিল। বাকি কাজটা আমি করে নেব। আর হ্যাঁ, আগামীকাল 3 তারিখ 4 তারিখ শবে বরাতের যে পবিত্র রোজা আমরা রাখি, তো আপনারা সবাই আপনাদের ইবাদতের মধ্যে আমাদেরকে স্মরণ করবেন। আর আপনাদের সকলের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকল নেক মনোকামনা পূরণ করেন, যা আপনার পরিবারের জন্য মঙ্গলজনক। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার এই ইউটিউব জার্নিতে বা আমার এই বিজনেসে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। আর আরেকটা কথা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আর কেউ যদি আমার কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে নেবেন। তো আমি এগুলো সিল করার পরেই তারপরে গোসলে চলে যাব। রান্নাবান্না হয়ে গিয়েছে আমার, রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, এজন্য সরি। খুব ব্যস্ততার মধ্যে আমার দিন চলে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।